نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের দুনিয়ার এই সমস্ত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কর্ম থেকে বিরত রেখে এই দ্বীনি মজমাতে কিছু দ্বীনি কথা শোনা এবং বলার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যিনি রিসালাতের প্রথম প্রহর থেকে শুরু করে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলামের দ্বীনে ইলম অর্জনের তাগিদ দিয়েছেন এবং ইলম অর্জন করিয়েছেন। আমরা সকলে মুহাব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে যে আয়াত আমি তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হয়? না না, কখনোই তারা এক হয়। এবং আরেকটা হাদিস পাঠ করেছি তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সমস্ত মুসলিম নারী নারীর জন্য ইলম অর্জন করা কি ফরজ। এই ইলম সেই ইলম যে ইলম অর্জনকারী পারে সমস্ত ফেরেশতাগণেরা তাদের নিজের নূরের ডানা বিছিয়ে দেয়। এই ইলম সেই ইলম যে ইলম অর্জন করার ফলে আল্লাহ তাআলা এত সম্মান দেন যে এই ইলম অর্জন করার ফলে আল্লাহ তাআলা প্রত্যেকটি মাখলুক তার জন্য সর্বদা ইস্তিগফার করতে থাকে। এই ইলম সেই ইলম যা অর্জন করার ফলে দুনিয়াতে সফলতা অর্জন হয় এবং আখিরাতে সফলতা অর্জন হয়। এই ইলম সেই ইলম যা আমাদের দুনিয়া থেকে বিমুখ রাখতে পারে এবং আখিরাতে আমাদের চির শান্তি দিতে পারে। জিনার ঘটনাতে আমরা পাই তিনি একদিন রাত্রে শুয়েছিলেন, সেই অবস্থাতে শয়তান ইবলিস সে স্বয়ং নিজে আল্লাহ তাআলার ধারণ করে মানে নিজে বলতে লাগলো যে আমি আল্লাহ তাআলা এবং আমি তোমার ইবাদতে সন্তুষ্ট। আল্লাহ নবীকে কি বললো? আমি আপনার ইবাদতে সন্তুষ্ট, আপনার আর ইবাদত করা লাগবে না। তখন সে আল্লাহ রাহিমাহুল্লাহ বললেন এই ইবলিস আমাকে তুমি তাড়িয়ে দিতে পারবে না, আমাকে ওয়াসওয়াসা দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ আমাকে সেই ইলম দিয়েছে তোমাকে বুঝার জন্য, তুমি যে শয়তান এটা বুঝার জন্য আল্লাহ তাআলা আমাকে সেই ইলম দান করেছে। তখন ইবলিস বিভ্রান্তি হওয়ার পরিবেশে পড়ে গেল। তখন সে হিতাভঙ্গ হয়ে ভাবতে লাগলো। তারপর ভেবে বলল হে আল্লাহর ওলি তুমি আজকে তোমার ইলমের জন্য এই ইলমের বরকতে তুমি আজকে আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলে, না হলে তুমি সর্বোচ্চ গুমরাহের ভিতরে তুমি শামিল হয়ে যেতে। আল্লাহ তাআলা তার কোরআনে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেকবার এই ইলম অর্জনের তাগিদ দিয়েছে। তা থেকে আমরা বুঝতে পারি এই ইলম অর্জন করা কি ফরজ। এই ইলম যদি অর্জন কেউ যদি ব্যতীত থাকে বা তরক করে ইলম থেকে মাহরুম থাকে তাহলে সে গুনাহগার হবে। তো দুনিয়া তো আমরা অনেক নাফা
পেলাম, অনেক উপকার পেলাম যে এই ইলম অর্জন করলে ফেরেশতারা তাদের ডানা আমাদের পায়ে নিয়ে বিছিয়ে দেয়, আবার সমস্ত মাখলুক আমাদের জন্য ইস্তেগফার করে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বানিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তিনার সর্বোচ্চ উচ্চ মর্যাদায় আমাদেরকে পুরস্কৃত করে। এখন এই ইলম কোন ইলম? এই ইলম শুধু জ্ঞান অর্জন করলে হয় না, এই ইলম যা জানা থাকে তা দিয়ে আমল করতে হয়। এই ইলম শুধু জানলে হয় না, এই ইলম কিতাবে পড়লে হয় না, এই ইলম কিতাবে পড়ে তারপর আমল করে তারপর সে আলেম হয় এবং আল্লাহ প্রিয় হতে পারে। যদি আল্লাহ প্রিয় হতে চাও তাহলে ইলম অর্জন করো এবং তা অনুযায়ী আমল করো। তখন আল্লাহ তাআলা আমাদেরকে সকল ইলম দিয়ে দিবেন যাতে আমরা বুঝতে পারবো যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি বলবো আপনাদের দাওয়াতের উদ্দেশ্যে এবং আপনারা শুনবেন যাতে এর থেকে কিছু নিতে পারেন ইনশাআল্লাহ। এই ইলমের উপকার আমরা অনেক শুনলাম এবং এই ইলমের যদি কেউ ইলম অর্জন করে এবং আমল না করে তাহলে কি ভয়াবহতা হতে পারে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলম অর্জন করে তাকে কি বলা হয়? যে ইলম অর্জন করার পরে অনুযায়ী আমল করবে না তার জন্য জাহান্নামে একটি জঙ্গল আছে, জঙ্গলের নাম ওয়াবি। এই জঙ্গল এত ভয়াবহ যে জঙ্গল থেকে জাহান্নাম থেকে প্রতিদিন 400 বার পানা যায়, ইয়া আল্লাহ আমাকে এই জঙ্গল থেকে পানা দাও, ইয়া আল্লাহ আমাকে এই জঙ্গল থেকে পানা দাও। অথচ কি জাহান্নামের ভিতরে এই জঙ্গলটা জাহান্নামের ভিতরে। এই ভয়ঙ্কর জাহান্নামে বেআমল আলেমদেরকে দাখিল করা হবে, বেআমল আলেমদেরকে দাখিল করা হবে। আল্লাহ তাআলা আমাদের ইলমের রাস্তা সহজ করে দিয়েছেন, আমাদেরকে মাদ্রাসাতে থাকার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খাসভাবে মনোনীত করেছেন এবং মাদ্রাসার জীবন উপহার দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, দুনিয়াতে আখিরাতে আল্লাহকে যেন চিনতে পারি, কারো যেন মুখাপেক্ষী না হয়, আল্লাহ তাআলার মুখাপেক্ষী হই। নাকি ভাইরা? একমাত্র আমরা ইলম অর্জন করব আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে। আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই ইলম যদি অর্জন করা হয় এবং যদি আমল না করা হয়, এই ইলম অর্জন হলো কিন্তু আমি আমল করলাম না, আমার কাছ থেকে মানুষেরা দুঃখ পেতে থাকলো, কষ্ট পেতে থাকলো, ইসলামের সাথে সাংঘর্ষিক হলো, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করে নেবে না। কে কষ্ট পাবে এটা আল্লাহ বরদাস্ত করে নেবে না। আল্লাহ তাআলা যে আমাদের পথ সহজ করে দিয়েছে, মাদ্রাসাতে দিয়েছে আমাদেরকে, আমাদের উদ্দেশ্য হবে একটাই যে আমরা ইলম অর্জন করব আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার অনুযায়ী আমল করব, ভবিষ্যতে করব। এই যে শয়তান আপনাদের করে দেয় তাহলে তারা কখনোই আমল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করার জন্য আমল করার তৌফিক দান করুন। আমিন। নারে তাকবীর। নারে তাকবীর।